প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন জাতীয় নিরাপত্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করে ফেডারেল কর্মীদের ছাঁটাই করছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন নেতা ম্যারি ওয়েন্স। ইউনাইটেড অটো ওয়ার্কার ইউনিয়নের প্রেসিডেন্ট শন ফেইন আশঙ্কা করছেন, ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই কার্যক্রমের নেতিবাচক প্রভাব দেশে অস্থিতিশীলতা তৈরি করবে। ট্রাম্পের নির্বাহী আদেশে চলমান চাকরিচ্যুতি ও গণছাঁটাই কার্যক্রমের কারণে দেশের অসংখ্য ফেডারেল কর্মীর মানবিক অধিকার খর্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন নেতারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক দেশের আমলাতন্ত্রে বড় ধরনের কাটছাঁটের উদ্যোগ নিয়েছেন। ফেডারেল সরকারের ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে ভেটেরানদের দেখভাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত কর্মীরা এই তালিকা রয়েছেন। এফজিই কাউন্সিল 238 এর প্রেসিডেন্ট মেরি ওয়েন্সের অভিযোগ, জাতীয় নিরাপত্তাকে অজুহাত হিসেবে দেখিয়ে ফেডারেল কর্মীদের গণছাঁটাইয়ের মাধ্যমে ইস্যুটিকে রাজনৈতিকভাবে অপব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। এবিসি নিউজকে এই ইউনিয়ন নেতা বলেন, ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ অসংখ্য ফেডারেল কর্মীর জীবন দুর্বিষহ করে তুলবে। এদিকে বিদেশ থেকে আমদানি করা গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের উপর ট্রাম্প প্রশাসনের 25% শুল্ক আরোপের প্রভাব নিয়ে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে কথা বলেন ইউনিয়ন অটো ওয়ার্কার প্রেসিডেন্ট শন ফেইন। তার মতে, ট্রাম্পের এমন সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব দেশের বাজারে পড়তে পারে। তিনি বলছেন, এর ফলে দেশে বড় পরিসরে গাড়ি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে এবং বাজারে গাড়ির দাম বেড়ে যেতে পারে। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।